কোচিং সেন্টার, একটা প্রাইভেট পড়ানো, এই বিষয়গুলো, গাইড বই, আমাকে অনেক বলে এগুলো একটু বন্ধ করে দেন। মানে ঠিকই বন্ধ করাই কি মানে সঙ্গত কাজ? কেন এগুলো কেন এগুলো বাড়ছে, কেন এর চাহিদাটা সৃষ্টি হচ্ছে, সমস্যাগুলো কোথায়, পেরেন্টসরা বা ছাত্ররাই কেন আগ্রহী হচ্ছেন এগুলো দিকে যাবার জন্য, সেগুলো বোধহয় আমার মনে হয় খুব ভালো মতোভাবে বুঝতে হবে। এবং সেই কারণে আমরা অবশ্যই প্রয়োজনে ডেফিনেটলি এগুলি বন্ধ করতে হলে করব, কিন্তু বন্ধ করেই কি এটা বন্ধ হবে কি না আমার সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কাজে উই রিয়েলি নিড টু এনগেজ আওয়ারসেলভস উইথ দ্য ডিপার ইস্যুস। এবং বিদ্যালয়গুলোকে আমরা সাধারণভাবে যেটা ধারণা হয় যে এই শহরের এই কটা বিদ্যালয় ভালো, তো এখানে সবগুলোকে একটা না সম্ভব না, একটা বড় অংশকে কেন আমরা কেন উন্নত আমরা করতে পারবো না? তার জন্য আমাদের রাষ্ট্রের কী করণীয় এবং ওখানকার এলাকাবাসীর কী করণীয়, নাগরিক সমাজের কী করণীয়, এবং এখানে রাজনীতির যে নেতিবাচক যে প্রভাব, পার্টিকুলারলি স্কুল কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেগুলো ছিল, এবং যার ফলে মানে বড় রকমের এখানে যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেই প্রতিষ্ঠানগুলো তাদের পরিচালনার ক্ষেত্রে একটা বড় রকমের বিপর্যয় একটা ঘটেছে। তো কাজে সেটাকেও আমাদেরকে ঠিক করতে হবে। ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল টাস্কস দ্যাট উই নিড টু ডু ইজ টু ফিক্স দ্যাট প্রবলেম। এই নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা মনে করি এগুলো আমরা এগিয়ে যেতে পারবো এবং একটা ধারাবাহিকতা থাকবে যে এগুলোর ক্ষেত্রে আলাপ, এবং হঠাৎভাবে এগুলো করা যাবে না ঠিকই, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে এগুলো করে অংশীজনদের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি খুব নতুন কথা কিছুই বললাম না, আপনাদের জানা কথাই হয়তো বলা হলো, তবে আমি সাধুবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো যারা এই উদ্যোগটা নিয়েছেন এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে এই পর্যায়ে এই আলাপ আলোচনাটা নিয়ে এসছেন। এবং আমরা অতীতেও তাদের কাছ থেকে আমরা উদ্যোগ তারা নিয়েছিলেন প্রাইমারি এডুকেশনকে ফোকাস করে একটা অ্যাসেসমেন্টের যেটা করা কনসালটেশন প্রসেস, আমরা সেই ধারণা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এই মুহূর্তে আমরাও নিজেরাও আমাদের সেকেন্ডারি এডুকেশনকে ঘিরে একটা অ্যাসেসমেন্ট প্রসেস, এক্সপার্টরা এখানে আছেন, প্রফেসর মঞ্জুর আহমেদ উনি সেটার নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা মনে করি আমরা এই ধরনের এই দুই মন্ত্রণালয়ের এই যে কোলাবোরেশন, সেটা আমরা মানে যতটুকু আমরা একে অপরের কাছ থেকে শিখছি এবং কোলাবোরেট করে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা হয়তো থাকবো না, কিন্তু কিছু জিনিস আমরা হয়তো দিয়ে যেতে পারছি, যেটা হয়তো পরবর্তীকালে যারা দায়িত্ব নেবেন তারা যদি মনে করেন সেই ধারাবাহিকতা তারা রক্ষা করবেন।